টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। আমার ইচ্ছা আছে গ্রামের ছেলে, গ্রামের জন্মেছি, বড় হয়েছি, সেই হিসাবে ফুটবলের সাথে তো একাত্ম আছি। তার বাইরে ব্যাডমিন্টনটা খেলতে পছন্দ করি। তো এখানে পরবর্তীকালে থানার তরফ থেকেও আমরা টুর্নামেন্টের আয়োজন করব। আপনারা জানেন কমিশনের কাজ যেটা হয় তাতে আমাদের ডানকুনি থানা এই বছরে চন্দননগর পুলিশ কমিশনারের মধ্যে সেরা দল নির্বাচিত হয়েছে। আমাদের গুলিগালা নুরিয়া স্পোর্টিং ক্লাব, তারা চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ এটা খুব গর্বের বিষয়। এবং সেখানে যখন পুরস্কার নিতে মঞ্চে উঠছিলাম, ডানকুনি থানার পক্ষ থেকে সিনা টানকে যখন পুরস্কারটা নিয়েছিলাম, তখন সত্যি সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ আনন্দের বিষয়। তো আমি খেলায় বিস্তার করতে চাই না, ট্রফিগুলো দেখে কিন্তু লোভ হচ্ছে। চ্যাম্পিয়ন যারা হবে, যারা হবে, সম্ভব হলে আমি আসবো বা আপনাদের সঙ্গে ট্রফি নিয়ে ছবি তোলার লোভ কিন্তু আমার থাকলো। সেটা আমার ওখানে গিয়ে হোক বা এখানে আমি আসতে পারি, যেটাই হোক একটা চেষ্টা করা যাবে। আর আমি সেই সাথে এখানে কল্লবাবু উপস্থিত আছেন, আমার সিআইসি ডানকুনি মিউনিসিপ্যালিটি উপস্থিত আছে, আমার থানার সাব ইন্সপেক্টর সন্তোষ বাবর মুফি আছে, এবং বিশ্ব আছে, আমাদের আরো অন্যান্য সুফল আছে। সব মানে থানার যে টিম, যেমন ফুটবলকে একটা টিম গেম, আজকে সেই টিম গেমে যেটা হয় যে একজনের নেতৃত্বে কোনো দল জিততে পারে না, সব ভূমিকা সেখানে থাকে। ডানকুনি থানা এলাকায় প্রশাসনিক পরিষেবা দেওয়ার জন্য আছে। সেখানে ডানকুনি থানার টিম এই মুহূর্তে আপনাদের এখানে উপস্থিত আছে। শুধু তাই নয়, ডানকুনি থানার সাথে ডানকুনি পৌরসভারও একটা যে সুনিশ সম্পর্ক আছে, তার প্রমাণস্বরূপ কল্লবাবু আমাদের সাথে জন্য এখানে উপস্থিত হয়েছে। আমি ভীষণভাবে আন্তরিক ধন্যবাদ জানাই। বক্তৃতা দীর্ঘায়িত করবো না, খেলা চলুক, এই সুন্দর পরিবেশ চলুক এবং তার মাধ্যমে খেলাধুলার মাধ্যমে স্পোর্টসম্যানশিপ গড়ে উঠুক প্রত্যেকের মধ্যে, একে অপরকে সহায়তা করার মানসিকতা গড়ে উঠুক, এবং যেটা আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে আরো সুশৃঙ্খল, আরো সুন্দর, আরো মনোরম এবং আরো বসবাসযোগ্য করে তুলবে। এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর ফুটবলের মতো আমাদের ভবিষ্যৎ চলুক এবং আমরা গোলের লক্ষ্যে পৌঁছে যাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বেরিকালা মালপাড়া আমরা সবের পরিচালনায় যে আমাদের আজকের সমস্ত অতিথিবৃন্দরা এসেছেন, তাদেরকে সামনে নিয়ে আমাদের ক্লাবের ছেলেরা সুন্দর একটুখানি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমরা ফেরের বন্দি করে রাখবো। অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলতে ইচ্ছা করছে, বলবো গাছের ঝরা ফুল, আকাশের তারা, আমরা কি থাকতে পারি ডানকুনি পুলিশ প্রশাসনকে ছাড়া? একটু হাতালি হবে না ভাই? এরপরে কৃষ্ণচূড়া লাল টুকটুক করে স্যারদেরকে দেখার জন্য আমাদের মনটা ভীষণ ছটফট করে। একটা রিকোয়েস্ট স্যার, জায়গা করে আমাদের থানার সিআই বড়বাবু সাহেব মাছের তোর হাতে দেখবো আরেকবার স্যার খুব এক্সাইট হয়ে আছেন। বয়স বাড়লেও যে তিনি এখন যুবক তাজা তরুণের মধ্যে পিছন শুনে রাত্রি 1টার সময় শট করছেন। দেখা যায় সুন্দর। অসংখ্য ধন্যবাদ। বেশ আপনারা আসবেন, আপনাদের জন্য করি যে সমাজকে পিছিয়ে বলা থেকে আপনারা আগিয়ে রাখবেন। আমরা চাই শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান সকলে আমরা একত্রিত থেকে আজকে আমরা এই দিনটাকে উদযাপন করি। আপনাদের স্যার, আপনি তো একটা সময় চণ্ডীতলায় ছিলেন, তখন থেকে আপনার পরিচয়। আজকের এই ডানকুনি চণ্ডীতলার মুখে দীর্ঘদিন আছেন, কেমন লাগছে আপনার? খুব সুন্দর অভিজ্ঞতা আজকে। বিশেষ করে এখানকার ডানকুনি মেঘালয়ের লোকদের কাছে আমি খুবই পরিচিত এবং খুব ভালো কথা পেয়েছি। কেন আজ 17 থেকে 2020 4 বছর ছিলাম, তখনও এই একই সম্মান পেয়েছি এবং আজকে পেয়ে খুব আপ্লুত এবং খুব ভালো লাগছে। বিশেষ করে আমাদের আইসি স্যার যেভাবে উনি একটু ক্রীড়া ওই খেলাধুলার প্রতি খুবই মানে
ভালোবাসেন মানতো শুধু ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট প্রত্যেক খেলায় তিনি খুব আগ্রহী এবং আমাদের সবসময় যুদ্ধ করেন খেলাধুলার জন্য। ঠিক আছে, আর কিছু বলতে চাই না, সুন্দর একটা পরিবেশে খেলা হচ্ছে এবং আমি চাই এইভাবেই কিছু শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা চলুক। ধন্যবাদ। ধন্যবাদ। একটা মিনিট একটু আমার সঙ্গে সুন্দর একটা ছবি তুলে নিই। কল্লোল আছেন, একটু সাইডে চলে আসুন। তারপরে স্যার রবি স্যার একটু আসুন, স্যার আপনারা একটু আসুন। ভিডিও হচ্ছে স্যারদের সঙ্গে আমরা একটুখানি পরিচয় করে নিই। যে সমস্ত অফিসাররা আছেন সকলের সঙ্গে ঠিক আছে। আর আমরা অফিসারদের পাশে সবসময় থাকবো। মিডিয়ার মানুষ কোনো ঝুট ঝামেলার মধ্যে আমরা জড়িয়ে থাকবো না। চর্চা করবো, প্রশাসনের পাশে আমরা থাকবো। ঠিক আছে, অবশ্যই আপনারা প্রশাসনকে সাপোর্ট করবেন, যাতে সমাজের বুকে সবসময় আমরা ভালো থেকে যাবো। কোনো ঝুট ঝামেলার মধ্যে আমরা চলবো না, তাই তো? প্রশাসনকে আমরা সহযোগিতা করবো তো? একদম মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, প্রশাসনের পাশে থাকতে হবে। অষ্টম ধন্যবাদ। ভিডিও হচ্ছে তো? ঠিক আছে ভাই, শান্তি আলু ভাই। আমার একটা জিনিস ব্যাগ নিয়ে চলে গেছিল। ওই দিকটা, এই দিক থেকে আসো, এদিকে আসো, এদিকে আসো। নাও এবারে সবাইকে নাও। আমরা আছি, থাকবো, এবার দিদিকে 26 সালে মিলে সবাই পাঠাবো। ঠিক আছে, এলাম মারবো না শট।